আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো এই যে আমার ছেলে দেখতেছেন, এই যে বাঁশের ভেলা অনেক কান্নাকাটি করতেছিল, আম্মু বাঁশের ভেলায় চড়বো, চলো চলো। তো তারপরে ওর কান্নার সে না থাকতে পেরে তারপরে বললাম যে চল তাহলে যাই। তা আমি এই যে বসে ভিডিও করতেছিলাম আর ও ভেলা বাইতেছিল। তোর ছোট মানুষ তো অনেক কষ্ট হইতেছিল, যদিও তারপরেও করতেই ছিল, বলছিল না যে পারবো না। তারপরে এই যে দেখেন, আমি আর আমার ছেলে ভেলায় ঘুরতেছি। বেশ কিছুক্ষণে ঘুরছিলাম। ও তো ভালো করে আগাইতে পারতেছে না ভেলাটা। এই যে দুটো হাঁস আবার এই যে পানিতে। তাল গাছের ছায়াগুলো পানির মধ্যে খুব ভালো লাগতেছিল। আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, অতটা পরিষ্কার ছিল না। আর এখানের পানিটা অতটা স্বচ্ছ না, এমনি পরিষ্কার কিন্তু পানির রঙটা কেমন একটু কালচেটে কালচেটে। তা অত ভিডিওটা অত ভালো সুন্দর আসে নাই। তারপরে যে এখন বলতে যে আম্মু আমাকে ওইদিকে যাবো, আমরা এখন ওইদিকে যে কচুরি পানায় আটকানো। ও বলে তারপরেও না আম্মু যাইতে পারবো। তো অনেক চেষ্টা করছিল কিন্তু যাইতে পারে নাই। পরে আমরা ফেরত আসছি। একসময় তো একটু রাগই করতেছিলাম, তুমি পারো না, আবার আমাকে জোর করে ভেলায় নিয়ে আসছো। তো এইভাবে ভেলা টেলায় ঘুরলাম। ভেলায় ঘোরা টোরা হয়ে গেলে তারপরে আমরা বিকালবেলা আবার সন্ধ্যার আগে আর কি তাল পিঠা বানাবো। তো এই যে চলে আসলাম, চাল ভিজাইতেছি পিঠার জন্য। না আলা চাল নিয়েছি, আলা চালটা একটু পানিতে সুন্দর করে ধুয়ে তারপরে ভিজাই রাখতেছিলাম। ভিজাই রাখার পরে তারপরে পানির থেকে সুন্দরভাবে ছেঁকে যেন পানি না থাকে, তারপরে ব্লেন্ডার করে নেব। যে ব্লেন্ড করার জন্য চালগুলো জারের মধ্যে দিয়ে দিতেছি, দেওয়া হয়ে গেছে। এখন এই যে একটু ব্লেন্ড করে নেব, যে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আরও কাজ আছে। মানে পিঠা বানাইতে কিন্তু ভালোই মোটামুটি ঝামেলা হয়, তারপরেও আমার মেয়ে খাইতে চাইছে পিঠা। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেল। এই যে এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, বাটিটা মানে ইসের উপর দেখা যাচ্ছিল না। তারপরে এই যে চালের গুঁড়ো নিলাম অল্প পরিমাণে, তারপরে দিয়ে দিলাম একটু প্যাকেটের আটা, একটু লবণ, একটু বেকিং পাউডার, গুঁড়ো দুধ। এগুলো দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে দিয়ে দিব তাল। এই যে তাল একটু বেশি দিতে হবে। চিনি পরিমাণ মতন দিতে হবে, চিনিটা যে যেমন মিষ্টি খাইতে পছন্দ করেন আর কি। তারপরে যে নারকেল কোড়াটা হচ্ছে বেশি দিলে বেশি মজা হয়। তা আমি মোটামুটি এতটুকু চালের গুঁড়োর মধ্যে পুরো একটা নারকেল দিয়ে দিছিলাম। তো এখন ভালো করে মাখতে হবে আস্তে আস্তে, এমনভাবে মাখতে হবে যেন একদম প্রতিটি উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে এই যে চলে আসলাম পিঠাগুলো ভেজে নিতে। এখন একটা একটা করে পিঠা এভাবে গোল গোল করে তারপরে একটার সাথে একটার গায়ে যেন না লাগে, এইভাবে খেয়াল রেখে পিঠাগুলো ছেড়ে দিব তেলের ভিতরে। আবার সাবধানে যেন হাত না লাগে সেদিকে খেয়াল রাখবেন যদি কেউ এইভাবে বানান। এভাবে পিঠাগুলো সব দেওয়া হয়ে গেলে তারপরে এক পাশটা যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজা, তারপরে হচ্ছে আমরা পিঠাটা উল্টে দিব। তো যে পিঠাটা এক পাশে যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন পিঠাটা খুন্তি দিয়ে আলতো করে উল্টে দিতেছি। এভাবে পিঠাটা সুন্দরভাবে উল্টে দিয়ে মিডিয়াম জালটা নিয়ে এই যেমন উল্টানো হয়ে গেছে। এই যে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে যাতে সব জায়গায় সমানভাবে ভাজা হয় তার জন্য এভাবে কিছুক্ষণ নেড়ে নিতেছি। নেড়ে নেওয়ার পরে তারপরে পিঠাগুলো এই যে হয়ে গেল ভাজা, এখন তুলে নেব। এদিকে আমার মেয়ে বলতেছে আম্মু হইছে হইছে, কখন হবে কখন হবে। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল।
এখন আপনাদের দেখাবো ভিতরটা কেমন হয়েছে। পিঠার ভিতরটা উপরে অনেক ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে একদম নরম তুলতুলে। তো আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।